আমার বাবার উপর 3বার হত্যার প্রচেষ্টা নেওয়া হয়। ফার্স্ট টাইমে যে যাকে এই মুজিব বাহিনী থেকে মানে এই যারা সেন্ট্রাল লিডারশিপ বুঝেনি যে যারা মোস্ট লাইকলি শেখ ফজলুল হক মনি, তারা পাঠিয়েছিল যে এনাকে হত্যা করার জন্য। আমরা যদি গত 16 বছরের যে শাসন, ফ্যাসিস্ট রেজিম যেটাকে বলা হচ্ছে, চরম ডিক্টেটরশিপের যে সময়টা, তো শেখ মুজিবুর রহমানের কন্যা তার নামে সবকিছু করছেন, মুক্তিযুদ্ধের চেতনার নামে সবকিছু করছেন, এবং হিউম্যান ডিগনিটির জায়গাটা আমরা দেখলাম যে কি পরিমাণ গুম হয়েছে, কি পরিমাণ খুন হয়েছে ভিন্ন মতের মানুষেরা বা ভিন্ন মতের রাজনৈতিক নেতা কর্মীরা। তো এটা কেন হলো? মানে ধরেন যে মানে মুক্তিযুদ্ধের চেতনার কথা বলে শেখ হাসিনার এই যে শাসনকালটা, আপনার কাছে কি মনে করেন? আপনি তো একজন গবেষক, বিশ্লেষক, এবং আপনি ওতপ্রোতভাবে একটি রাজনৈতিক পরিবারের মানুষ। আপনি কিভাবে দেখেন যে এই অবস্থাটা কেন হলো আর কি মনে করেন আপনি? আমার মনে হয় যে যখন দেশ স্বাধীন হলো তখন পুরো বাংলাদেশটাই ছিল একটা নরম কাদামাটি। মানুষের তখন উচ্ছ্বাস, উদ্দীপনা প্রবল, চারিদিকে মানে প্রত্যেকের রক্তে তখন একটা দেশ প্রেমের একটা অভূতপূর্ব একটা জাগরণ, এবং তাদের ভিতরে বিশাল প্রত্যাশা। সে সময়টা আমরা যদি আমাদের সমাজটাকে মানবিকতার ছাঁচে তখন গড়তে পারতাম, ওই পথযাত্রাটা যদি তখন আরম্ভ হতো, তাহলে হয়তো আমাদের ধাপে ধাপে এই অবনতি হতো না। 16 বছরের যে বিপুল পরিমাণে যে গুম, খুন, অর্থ পাচার, যেটা এর আগে বিগত সমস্ত ধরেন সরকারের ভুল ত্রুটি বা অন্যায় অপরাধ থাকলে সব অতিক্রম করে এমন একটা মাত্রা ছাড়া অবস্থায় চলে গেছে, সেটা তো একদিনে হয়নি। আমি মনে করি এটা হয়েছে বহুদিন ধরে, একটু 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 করতে করতে এটা একটা ক্লাইম্যাক্স এসছে, যেখানে দেখা গেছে যে দেখেন একটা কথা আমার মনে হলো, মানে একটা এক্সাম্পল আমার মনে হয়, যখন আমি তখন আমার একদম অল্প বয়স, বা তখন তো সবাই আমাদের সে যুগে আর্লি 70s সবার ঘরেই তো পত্রিকা থাকতো, পেপার পড়তো মানুষ, সোশ্যাল মিডিয়া ছিল না তখন। অনেক সময় কোরিয়ার ঘটনাগুলি আসতো, সাউথ কোরিয়াতে এই মারামারি, হানাহানি, হত্যাকাণ্ডের মাধ্যমে এক জেনারেল যে আরেক জেনারেল ক্ষমতা নিচ্ছে, এবং তারা খুবই দরিদ্র, এই ডিপেন্ডেন্ট কান্ট্রি। কিন্তু ওখান থেকে উত্তরণটা এমন হলো, আজকে দেখেন কোরিয়া হচ্ছে যে ওয়ার্ল্ডের ওয়ান অফ দ্য বেস্ট এডুকেশন সিস্টেম। 72 সালে দেখেন যে যখন তাজউদ্দিন আহমেদ, আমার বাবা অর্থমন্ত্রী, ইউড বি আমেজ যে উনি কৃষি এবং শিক্ষায় উনি সর্বোচ্চ বাজেট কিন্তু উনি দেয়। ইট ইজ আনহার্ড অফ। ওই সময় কিন্তু এটা কিন্তু একটা সাংঘাতিক একটা নতুন মাত্রা সৃষ্টি করে। উনি বলছিলেন যে আমরা যদি শিক্ষা, এখানে আমরা যে কারিগরি শিক্ষা হবে এবং জীবন ভিত্তিক শিক্ষা, এবং যে শিক্ষাটা দিয়ে আমরা এমন জনগোষ্ঠী তৈরি করব যে যারা উদ্ভাবক হবে, এবং আমাদের এই শিক্ষা থেকে যে প্রকল্পগুলি গড়ে উঠবে সেটা সেবা নিতে কিন্তু বাইরে থেকেও সবাই আসবে। এটা কিন্তু অসাধারণ। সেকেন্ড টার্মে বাজেটটা কিন্তু তাই করলেন, উনি বলেন শিক্ষা হবে আমাদের বিগেস্ট ডিফেন্স, শিক্ষা, এবং সামরিক খাতে কিন্তু দ্বিতীয়, আপনার সেকেন্ড আই থিঙ্ক ইয়েটা হয়, আপনার বাজেট নির্ধারিত হয়।
তো এই যে চিন্তাটা যে কৃষি এবং শিক্ষা দিয়ে উঠে যাওয়া, পরবর্তী সময় ইনফ্যাক্ট ওনার এই বাজেট প্রকল্পটা এবং যেভাবে উনি এটাকে ডিজাইন করেছিলেন, পরে যখন আই থিঙ্ক ইন আর্লি 90s যখন সাইফুর রহমান বিএনপির উনি অর্থমন্ত্রী ছিলেন, উনি নিজেও একজন অর্থনীতিবিদ, উনি বলছিলেন যে দিস ইজ দ্য 3 বেস্ট বাজেটস বাংলাদেশে। ধরেন মহান